করিয়া শুনিয়া লও, আমি আল্লাহ তাআলা আহসানু আমালা, তোমাদের আমলের পরীক্ষা নেওয়া হবে। তুমি কি ভালো কাজ করছো না খারাপ কাজ করছো, এটা কিয়ামতের ময়দানে তুমি দাঁড়াইলে বোঝা যাবে তুমি দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করছো না খারাপ কাজ করছো। এই দুনিয়া পরীক্ষার হল, এখানে কোনো বাধা দেওয়ার জায়গা না। আল্লাহ তাআলা বাধা দিবে না, তোমাকে স্বাধীনতা দিয়ে দিছে, তোমার যা ইচ্ছা তুমি তা করতে থাকো। নামাজ পড়লেও পারবা, নামাজ না পড়লেও পারবা, তোমাকে স্বাধীনতা দিছে। এই দুনিয়াটা হলো স্বাধীনতার এক পরীক্ষার হল। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন ছাত্র স্কুলে যায় পরীক্ষা দেওয়ার জন্য, তো এক সপ্তাহ আগে স্যার বলে দেয়, বাবা তোমার এই 3টা বিষয় 5টা বিষয় তোমার পরীক্ষা নেওয়া হবে, তুমি এক সপ্তাহ সময় দিলাম, পরীক্ষার পর তুমি পড়ে আসো। তো ওই মাস্টার ছাত্রটা বাসায় যাওয়ার পর এক সপ্তাহ পড়লো না, হেলায় দুলায় সময় নষ্ট করলো, মোবাইল চালায় সময় নষ্ট করলো। কিন্তু পরীক্ষা যখন আসছে, স্কুলের মধ্যে গেছে, এবার বলুন তো আপনাদের কাছে আমার জবাব, মাস্টার কি তাকে প্রশ্ন বলে দিবে? না। কেন? তাকে তো সময় দিছে, এক সপ্তাহ সময় দিছে তার হাতের। এবার পরীক্ষার প্রশ্ন আসছে, তুমি পরীক্ষা লিখতে থাকো, তুমি ভালো লিখতে পারো খারাপ লিখতে পারো, বাধা দেওয়া হবে না। যখন তুমি খাতা জমা দিবা, এক সপ্তাহ পরে তোমাকে জানাই দেওয়া হবে তুমি ভালো করছো না খারাপ করছো। তা আল্লাহ তাআলা বলেন, আমি এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 30 দিন নয়, 40 দিন নয়, আমি 60 বছর 70 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি, আমি পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। কোনো মাস্টার দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার প্রশ্ন বলে দেয় না। আমি আল্লাহ তাআলা পরীক্ষার প্রশ্ন তোমাদেরকে জানাই দিছি। এবার তোমার বিষয়, তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। পরীক্ষা হবে 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার, তোমার রবকে। আমাদের রবকে ভাই, জোরে আওয়াজ দিয়ে বলে, আমাদের রবকে আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। তোমার দিন কি? আমাদের দিন কি? ইসলাম। আমাদের দিন কি? ইসলাম। তোমার নবীর নাম কি? আমাদের নবীর নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনারা আমি না দিতে পারি, আল্লাহ তাআলা 25 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে জানায় দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ওই কিয়ামতের ময়দানে হে বান্দা, 2টা রাস্তা হবে, একটা রাস্তা জাহান্নাম আর একটা রাস্তা জান্নাত। এবার তোমাকে বিভাগ দিয়ে দিছি, তোমাকে জ্ঞান দিছে, হায়াত দিছে, নবী পাঠাইছে, আলেমরা বুঝাইছে। এবার তুমি চিন্তা করিয়া নাও, মুমিন তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। মসজিদ থেকে আজান হইতেছে, অপর দিকে গানের প্যান্ডেল সাজানো হয়েছে, এটা ইমানের পরীক্ষা। তুমি কি গানের প্যান্ডেলে যাইবা না মসজিদে যাইবা? এটার নাম হলো পরীক্ষা। এটার নাম কি ভাই? পরীক্ষা। এই দুনিয়াতে আল্লাহ তাআলা বানাইছে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। তো মুমিন পরীক্ষা দিবে, পরীক্ষার ফলাফল হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আমার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, এই দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার হল, রং তামাশা করতে থাকো। মন চাইলে নামাজ পড়ো, মন না চাইলে নামাজ পড়িও না। মন চাইলে তুমি সুদ খাও, মন না চাইলে তুমি সুদ খেও না। তুমি হালাল খাও না হয় হারাম খাও, এটা তোমার বিষয়, কিন্তু জবাব তোমাকে দিতে হবে কিয়ামতের ময়দানে। কাঠগড়ায় তোমাকে অবশ্যই দাঁড়াতে হবে। এই আল্লাহ তাআলার কাঠগড়া থাকতে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর ধরা ধরে না, আল্লাহ তাআলা ধরলে কাউকে ছাড়ে না। আল্লাহ তাআলার ধরা হলো বড় ধরা। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, যে বান্দা তোমার রং তামাশা ফুর্তি তুমি করতে থাকো, আমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়াটা হলো রং তামাশার ঘর, খেলার ঘর। যখন কবরের মধ্যে আইবা, তোমার কিন্তু আমার কাছে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা বলেন যে হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে অনার্থক বানাই নাই, আর অনার্থক তোমাদেরকে পাঠাই নাই। আমার কাছে একদিন না একদিন ধরা দিতে হবে, আসতে হবে। বাচ্চা দেখবেন আপনার গুড্ডি উড়ায়, কি উড়ায় ভাই? গুড্ডি। এই গুড্ডি ছাড়ার পর গুড্ডি উঠতে থাকে আর বলতে থাকে, আজকে আমি স্বাধীন হয়ে গেছি, আমাকে মালিক ধরতে পারবে না। কিন্তু সে জানে না, সন্ধ্যা হলে যে গুড্ডির নাড়াই ওই মালিকের হাতে, টান দেওয়ার সাথে সাথে গুড্ডি চলে আসতে হবে।
আল্লাহ তাআলা বলেন যত রং তামাশা বাহাদুরি ক্ষমতাগরি টাকাওয়ালা পয়সাওয়ালা দেখাও না কেন, বুদ্ধি কিন্তু নাড়াই আমার হাতে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন মাউত বলে টান দিব তখন কিন্তু তোমার সব ছাইরা বাড়ি গাড়ি টাকা পয়সা সব ছাড়িয়া কবরের মধ্যে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে, বিভাগ দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, হায়াত দিছে আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদেরকে সময় দিছে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমার আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। হে মুমিন, তোমাকে এক নাম্বার পরীক্ষা হবে। তোমার আগে তোমার সন্তান চলে যাবে, তোমার সন্তানের আগে মেয়ে চলে যাবে, মেয়ের আগে ভাই চলে যাবে, ভাইয়ের আগে তার মা চলে যাবে, মায়ের আগে বাবা চলে যাবে। এমন হয় কিনা ভাই? জোরে আওয়াজ দিয়ে বলে এমন হয় কিনা? বাবার কাঁধে সন্তানের লাশ উঠে কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে উঠে কিনা? মা সন্তানকে ঘর থেকে বিদায় দেয় কিনা? দেয় কিনা ভাই? দেয়। সবাই বিদায় দিতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এক নাম্বার পরীক্ষা, তোমার আগে তোমার সন্তান চলে যাবে, সন্তানের আগে বাবা চলে যাবে, বাবার আগে মেয়ে চলে যাবে, মেয়ের আগে বাবা চলে যাবে, বাবার আগে স্বামীর আগে স্ত্রী চলে যাবে, স্ত্রীর আগে স্বামী চলে যাবে। এটা হলো এক নাম্বার পরীক্ষা। এবার আসুন 2 নাম্বার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। এক বছর তোমার ফসল ভালো হবে, আরেক বছর তোমার ফসল খারাপ হয়ে যাবে। হয় কিনা? হয় কিনা? এই বছর হুজুর আমার ক্ষেতে এত মরিচ হয়েছে, আবার সামনের বছর বলে হুজুর এই বছর আমার ক্ষেতে বেশি একটা মরিচ হয় নাই, আমার ক্ষেতে বেশি একটা ধান হয় নাই। এটা পরীক্ষা। এটা কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। ভালো কে দেয়? আল্লাহ। খারাপ কে দেয়? আল্লাহ। পরীক্ষা সবাই দিছে, নবীরা পর্যন্ত পরীক্ষা দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনের মধ্যে ফেলানো হয়েছে, জানেন না? নমরুদ আগুনের মধ্যে ফেলাইছে, ওই আগুন থেকে হেফাজত কে করছে? আল্লাহ। শয়তানে বলছে, হে ইব্রাহিম বলো, তুমি যদি বলো তোমাকে আগুন থেকে হেফাজত করব, বলবে তুই শয়তান, আমি বুঝে ফেলছি, আমাকে তো হেফাজত করবে আমার আল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য এমন ঠান্ডাদায়ক হয়ে যাও। বলে কেমন ঠান্ডা হইবা জানো?